কি ঘটনাটা করে যে আমার ডিউটি অফিসার উপর আক্রমণ করে, তার ড্রেসটা কত ছিঁড়ে ফেলে, জিনিসপত্র ভাঙচুর করে, একটা ল্যাপটপ খোয়া যায়, প্লাস তাকে টেনে হেসড়ে নিয়ে আসে এবং তাকে এক কিলঘুষি মারে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। তো পরবর্তী পরিস্থিতিতে আমাদের ফোর্স ওদেরকে ডিসপাস করে এবং পরিস্থিতি শান্ত করা এবং এটাকে আসলে রিয়েল ঘটনা কেন এটা যেন আমরা দ্রুত করতে জানাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি না সে স্বাভাবিক সুস্থ আছে। তো ওভারঅল পরে যেটা জানেন, আমরা আমাদের সিনিয়র অফিসাররা সহ আমরা থানায় যাই, আপনাদের সাথে কথা বলি, রাজনৈতিক মহলের সাথে কথা বলি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারে আমরা একটা রেড দিই, যেহেতু জিনিসটা গুজব ছিল এবং সেটাকে সুজি করে পুলিশের উপর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা, এটা মানে এমন একটা জিনিস যে এটাকে বরদাস্ত করার কোনো সুযোগ ছিল না। আমরা সে রাতে একদম সিসিটিভি ক্যামেরা দেখে আমরা রেড দিই এবং 18 জনকে গ্রেপ্তার করতে সক্ষম করি। তো পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্সি, পুলিশের সাথে র্যাবকে ধন্যবাদ, র্যাব আমাদের সহায়তা করছে, ডিবির আমার পুলিশের ডিবির টিমকে ধন্যবাদ এবং ওভারঅল আগরতলা যে চৌকুশ অফিসার, পার্শ্ববর্তী যে থানার অফিসাররা সম্মিলিত হয়ে আমরা আগ্রহ করে টোটাল 28 জন এজাহারদারি এবং 4 জন আমরা তদন্তে প্রাপ্ত 32 জনকে গ্রেপ্তার করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে অনেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে 5 জন আদালতে আত্মসমর্পণ করে, মোট 37 জনের মামলা করতে হয়েছে। তো আমরা আমাদের অফিসার যারা এএসআই আবুল হাশেম হালিম, আবুল হালিম, ওকে আমরা চিকিৎসা দিই সারা বাংলাতে এবং চিকিৎসা সনদ নেই। ওভারঅল এই মামলাটা আমরা গুছিয়ে নিয়ে আসছি। আমরা প্রত্যক্ষ এবং যারা সিসিটিভি ক্যামেরা ছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের চেহারা দেখা গিয়েছে অথবা আমাদের তথ্য প্রযুক্তি মেনটেন করে যাদেরকে আমরা তথ্য প্রমাণ পেয়েছি যে সুস্পষ্টভাবে এই মামলা সম্পৃক্ত, এরকম আমরা 7 জনকে এই মামলায় ফাইনালি এটাকে অভিযুক্ত করতে পেরেছি এবং বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ ফর্ম করে আমরা অচিরেই এটা চার্জ জমা দেব। এই মামলাতে আমরা 4 জন পুরুষ, 1 জন মহিলাকে রিমান্ড চেয়েছিলাম। তো বিজ্ঞ আদালত আমাদের 4 জনকে রিমান্ড দিয়েছে, 1 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমোদন দিয়েছে। আমরা টোটাল 161 ধারা জবানবন্দি পেয়েছি একজন এবং প্রায় 161 ধারা 164 ধারা জবানবন্দি একজনকে পেয়েছি আর 161 ধারা 34 জনের মতো জবানবন্দি নিয়েছি। অন্যান্য পরোক্ষ প্রমাণ এবং যেটি টেকনোলজির হেল্প নিয়ে আমরা মামলাটা গুছিয়ে নিয়ে আসি। আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তিতে এই আমার মামলার সারসত্য অবস্থান করলাম। ধন্যবাদ। আসলে বরিশাল সহ সারা বাংলাদেশের একটা মাদকের একটা ভালো প্রকোপ রয়েছে। আমাদের এই বরিশালই বা ব্যতিক্রম না। এখানে সহজে ব্যবসা করা যায়, প্লাস এটা সহজলভ্য, প্লাস এটার ভালো গ্রাহক আছে। তো এই অভিযানটা বর্তমান সরকার থেকে শুরু করে আমাদের মাননীয় আইজিপি মহোদয়, মন্ত্রী মহোদয় একদম সুচ্চার যে মাদক থাকবে না। এটার ধারাবাহিকতা আমরা কন্টিনিউয়াসলি অভিযান চালাচ্ছি। একটা পরিসংখ্যান আপনাদেরকে দিই যে লাস্ট 6 মান্থে আমরা মাদকে মামলা রুজু করছি 348টি, যদিও এটা বর্ডারিং শহর না। বর্ডারিং শহর বা বলতে যেখানে বর্ডার থেকে ইজি মাদক আসে, এটা একদম আমাদের প্রান্তিক দক্ষিণবঙ্গের একটা জেলা। এখানে মাদক আসতে হলে অনেক ঘুরে আসতে হয়। তারপরেও আমরা এখানে 452 জন আসামিকে গ্রেপ্তার করেছি, 44 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার, 3টি গাঁজা গাছ গাঁজা গাছ, তারপরে 8,648 পিস ইয়াবা, 5 গ্রাম আইস, 40 বোতল ফেন্সিডিলের মতো উদ্ধার করেছি। এই যে একটা ভাই, এটা কিন্তু আগরছড়াও তো ছিল এবং আগরছড়া প্রান্তিক পর্যায়ে যে মানুষ যারা ছিল, কিছু কিছু লোক এই মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, এদের এই ব্যবসাটা হ্যাম্পার হয়েছে। এরা এই সুযোগটা খুঁজতেছিল কিভাবে পুলিশকে দুর্বল করা যায়। এই সুযোগটাকে কিছু লোক, এটা তদন্তের সাথে আমরা নাম না বলি, কিছু লোক এটা যারা নিরহ মানুষকে, বাকি 60 জন চার্জ আছে, এতে হয়তো 5 থেকে 4 জন লোক আছে যারা এটাকে পুঁজি করে এই দুর্বলতাকে ওদের নিয়ে পুলিশের উপর আক্রমণ করেছে।